হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা ছিল 25 তারিখের, আর সেদিন আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল। আর আমরা সকাল সকাল উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো প্রথমে রানীগঞ্জে গিয়েছিলাম আমার বাবার বাড়ি, তখন সেখান থেকে নাস্তা করে চলে গিয়েছিলাম মগবাজার। তো এই তো সানা ও নানুর কোলে, আর আমরা তো বাসের একদম সামনে বসেছিলাম। তারপর নাস্তা পানি করে আমরা মগবাজারের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের বাসা থেকে এক রিক্সায় আমি, আমার আম্মু আর ভাই ছিলাম, অন্য রিক্সায় আমার বাবার সাথে আমার ছেলে আসছিল। এই তো আমার ছেলে আর আমার বাবা। আব্বা আমাদের সিএনজিতে উঠায় দিয়ে আব্বা রিক্সায় করে চলে যাচ্ছিল আমাদের বাসায়। আব্বা তো বৌভাতে আসছিল একবারে। তো এখান থেকে আব্বাকে দেখে আমি বলছিলাম যে আব্বাকে ছোটোবেলা থেকে যতবার রাস্তায় দেখি, যেখানেই দেখি, আমি সব সময় আব্বাকে আব্বু বলে একটা ডাক দিই। সেটা দিনে 10 বার দেখলে 10 বারও। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। আমার ছোট ভাই তো তখন বলছিল কি গানে নাচবো, কীভাবে প্র্যাকটিস করছে, সে কথাগুলি বলছিল। তো আম্মু আমরা সবাই গল্প করছিলাম। তারপরে মগবাজার গিয়ে প্রথমে আমার ফুফাতো ভাইয়ের বাসায় গেলাম। ভাইয়া ভাবি তো আমাদের দেখে অনেক খুশি। ভাইয়া সিঙ্গারা আনলো, কোক আনলো, ওগুলি শ্যুট করা হয়নি। তারপরে তরমুজ খেয়ে চলে গিয়েছি আমার কাকার বাসায়। আর সেখানে গিয়ে তো আরেক কাণ্ড, কনে বাসা থেকে যে মাছটা পাঠাইছে সেই মাছের মুখে টাকা নিয়ে আমার মামুন কাকা বাথরুমে লুকাইছে। আর বাচ্চারা বলতেছে বের হও, ওই টাকায় আমাদের ভাগ আছে। আর এখানে আমার মা, চাচি, তারপরে বোনেরাও বলতেছে যে তোরা তাড়াতাড়ি টাকা বের কর, টাকায় আমাদের ভাগ আছে, আমরা কষ্ট করে মাছটা কেটেছি। তো আমি খাটে বসে শ্যুটটা করছিলাম, আর আমি আমার ফুফাতো বোনদের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম। এখানে আমার অনেক ভালো লাগছে। বিয়েবাড়িতে অনেক মেমোরেবল ডে ছিল, 3টা দিন সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। আর এটাই বিয়েবাড়ির একটা আনন্দ। তারপরে তো খাওয়া দাওয়া, আর আমি বেড়ে দিচ্ছিলাম সবাইকে। এদিকে বরকে ফেসিয়াল করা হচ্ছে। তারপর এই তো আমার আরেক চাচাতো ভাই, ভাইয়া জানে না, আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার লুকিয়ে লুকিয়ে ভাইয়াকে ভিডিও করছিলাম। তো সেটাও আমি দিলাম। তারপর রেডি হয়ে রিক্সায় করে চলে গেলাম আমি আর আমার চাচাতো বোন গায়ে হলুদে। তো সেখানে বর কনে কেউই আসে নাই। আর আমাদের গায়ে হলুদের ফাংশনটা ছিল তো জয়েন ভাইয়া ভাবিকে একসাথে দেওয়া হয়েছে। আর এই যে আমার নায়িকা ভাবির এখানে পিক তোলা হচ্ছে। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ। তারপরে এই তো এখানে এখন বর কনে একসাথে আসতেছে। আর সামনে আমাদের বাসার ছোট ছোট ভাইগুলি আমাদের আর কি, আমার থেকে অনেক ছোট, ওরা সবাই ডান্স করতেছে। আর পিছনে আমাদের ভাবি বোন সবাই মিলে ঝিলে ভাইয়া ভাবিকে আনতেছে। আর আমি তো ক্যামেরাম্যান, আমি তো সবার শ্যুট নিচ্ছিলাম। এটাই বিয়েবাড়ির আনন্দ, আর ওদের দ্বারাই আনন্দগুলি সম্ভব। আর সব ফুফাতো বোন, চাচাতো বোন, সব আত্মীয় স্বজনরা সবাই ফোন নিয়ে বিজি। আর ভাইয়া ভাবি আসছে, আর আমার কাছে অনেক ভালো লাগছিল। সব আত্মীয় স্বজন আমরা একত্রিত হয়েছি। আর এই তো নায়িকা ভাবি ভিডিও করতে গিয়ে তার ফোনটাই পড়ে গেছে। তো ওই সময় আমার অনেক হাসি পাচ্ছিল। তো যাই হোক, এখন বরণ করে আনা হলো। তারপর তো আমাদের বাসার সবার একটু শ্যুট নিচ্ছিলাম, সেগুলো একটু দিলাম। এই তো আমার ভাবি, মানে বউ, নতুন বউ, আর এই তো ভাইয়া আর সানামুনি, এগুলি পিক ছিল, আমি একটু দিলাম। আর আমার আম্মু আর ভাই। আর পুরো অনুষ্ঠানে তো আমি পাকনি বুড়ির জন্য কিছুই করতে পারিনি, কারণ পাকনি বুড়ি আমার কাছেই থাকবে, ফুলগুলি ছিঁড়বে। আমি না পেরেছি হলুদ দিতে আর হলুদের শ্যুট নিতে। আর তারপরে তো খাওয়া দাওয়ারও শ্যুট নিতে পারলাম না। আর ভাইদের নাচগুলি ভিডিও করেছিলাম।
তো সবাই মিলে একসাথে ডান্স করছিল। ওই বাড়ি মানে বনের বাড়ির সবাই কমলা কালার পাঞ্জাবি ছিল, আর আমাদের বাসার সবাই ছিল নীল কালার পাঞ্জাবি। তো আমার ছেলেটাও ডান্স করতেছে, আর এই তো আমার ছেলেটা ডান্স করতেছে, আর অনেক মজা পাইছে সে তো বলতেছে আম্মু আমার এই চাচার হচ্ছে 4টা ছেলে, 2টা ছেলে বিয়ে হয়েছে। তারপর বলতেছে যে চাচাটি সে তো ছেলেটা বলতেছে আম্মু আমি ওই মামাটার বিয়েতেও কিন্তু আসবো। তো যাই হোক, সে খুবই মজা পাইছে, তার মামাদের বিয়েতে অনেক এনজয় করছে। আর আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।